গান বেদ মন্ত্র, তার গান ও কবিতা সাত রাজার ধন মানিক লেখা নিতে এসেছেন নিয়ে যান। এরকম আমরা গাছি কেন আর না শুনি। কৃষণের জীবনের শরীর যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে, নিত্য আমি থাকি তারই খোঁজে। এই হলেন রবীন্দ্রনাথ। তিনি মাটির কাছাকাছি যে কবি, তাকে আপন করে নিতে দ্বিধা করেননি। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সেদিন রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের মিলনের মুহূর্তটি সাধারণ ব্যাপার ছিল না, কারণ তাদের বয়সের ব্যবধান, অবস্থানগত দূরত্ব ছিল অনেক। নজরুল রবীন্দ্রনাথের কাছে আবদার করেছিলেন বিশ্বকবির কণ্ঠে তার নিজস্ব রচনা একটি গান ও একটি কবিতা শুনবেন। শুনে রবি বললেন, সে কি, আমি তো তোমার গান ও কবিতা শুনবার জন্য প্রতীক্ষা করে আছি। সঙ্গে সঙ্গে নজরুল তার নিজের কবিতা আগমনী আবৃত্তি শুরু করলেন। একই রণ বাজা বাজে ঘন ঘন ঝন, রণ 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 ঝন ঝন, সে কি দমকি দমকি ধমকি ধমকি, দ্রামা দিমি দিমি গমকি গমকি, ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে, বন্যি ফিনিকো চমকি চমকি, ঢাল তলোয়ার খন খন।